সিলেটের নির্বাচনী জনসভায় অংশ নিতে নিজ জন্মস্থানে ছুটে এলেন জামায়াতের আমির। চেনা পথঘাট, মানুষজন আর এই জনপদের সমস্যাগুলো পরিচিত ডাক্তার শফিকুর রহমানের। দুপুরে সিলেটের কুলাউড়া উপজেলায় নির্বাচনী সভায় উপস্থিত হয়ে বলেন, দেশের দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে। ক্ষমতায় গেলে বিমানের দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতি দেন তিনি। চা শ্রমিকদের সুস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করার কথাও জানান তিনি। শুধু ম্যানচেস্টার না, বিশ্বের যেখানে যেখানে বিমানের ফ্লাইট নাই, গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে সেখানে ফ্লাইট চালু হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে বিপুল সংখ্যক চা শ্রমিক ভাই বোনেরা আছেন, তাদের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। আমি যেখানেই যাই তাদেরকে আমি ভুলি না। তাদের সন্তানদের জন্য দুটা জিনিস আমরা নিশ্চিত করব, কমপক্ষে দুটো জিনিস। একটি তাদের জন্য সুস্বাস্থ্য, আর একটি তাদের জন্য সুশিক্ষা। কোন শ্রমিক কাজ করতে গিয়ে যদি যে পুঁজিটা খরচ করে গিয়েছে সেইটাও তুলে না আনতে পারে, তার আগেই যদি তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তার পরিবারের লুক আফটারের দায়িত্ব সরকারকে নিতে হবে। এর আগে সকালে হবিগঞ্জে নির্বাচনী সভায় উপস্থিত হন দলের আমির। বলেন, ধর্মের ব্যাপারে কখনো বাড়াবাড়ি করবে না জামায়াতে ইসলামী। ক্ষমতায় এলে হাদি হত্যার ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি। এখানে একটা ব্যানারে লেখা আছে, আমি হাদি হত্যার বিচার চাওয়ার জন্য এখানে এসেছি। আমি কথা দিচ্ছি, শুধু হাদি নয়, আবরার ফাহাদ, আবু সাইদ, হাদি সহ তাদের যত সহযোদ্ধা আমাদেরকে জীবন দিয়ে তাদের জীবন জাতির জন্য উপহার দিয়েছে, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। আমাদের বিরুদ্ধে, আলিম উলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগ কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা, তারাই ওদের ক্ষতি সাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। নির্বাচিত হলে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার কথা জানিয়ে বলেন, একজন সাধারণ মানুষের মতো রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যদেরও সমান বিচারের সম্মুখীন করা হবে। আরো জোরে। উত্তরাঞ্চলের মধ্য দিয়ে যে জনসভা শুরু করেছিলেন জামায়াতে ইসলামের আমির, সেই জনসভার শেষ হচ্ছে তার নিজ বিভাগ সিলেটে এসে। সিলেটের হবিগঞ্জে এসে তিনি বললেন, এতদিন ধরে যে অবহেলার শিকার ছিল এই জনগোষ্ঠী, তাদের উন্নয়ন করা হবে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে। তার পাশাপাশি তার বিভাগের মানুষের কাছে আবদার করেন আগামী নির্বাচনে সত্য ও ন্যায়ের পথে ভোট দেওয়ার, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করে কথাও বারবার তিনি জানান। শাহাদাত অফরো, এখন হবিগঞ্জ, সিলেট।